পাঁচি আসনগুলো নিয়ে আয়। মেজো আয়। সব কটা সিধে নিয়েছিস তো? হ্যাঁ দিদি ভাই, পাঁচি আয় রে। হ্যাঁ। পাঁচি তাড়াতাড়ি এই আসনগুলো ঠিক করে পেতে দে। পাত্রে অনেক কাজ আছে। এখানে 3টে পাত, ওখানে একটা আর ওদিকে একটা। হ্যাঁ মেজো সিধেগুলো একটু দেখ তো সব জিনিস ঠিকঠাক আছে কিনা। ঠিক করে দিচ্ছি দিদি ভাই। অতই সোজা? অত বোকা পেয়েছো আমাকে না? তুমি নাম কিনতে চাইলে আর অমনি আমি তোমাকে খোলা মাঠে দৌড়ে প্রাইজ জিততে দিয়ে দেবো? নে, কত প্রশংসা কুড়োবি কুড়ো কুড়ো। এবার দেখ কত ধানে কত চাল। হাত চালা পাঁচি, হাত চালা। বড় বৌমা, ও বড় বৌমা। হ্যাঁ মা। টানা আসন পেতে দিলে সবাইকে একসঙ্গে দিয়ে দেওয়া যেত নিকো। তাই তো করছি মা, তাই করছি। কই কাজল কই? তাকে তো পাতে পাতে পোলাও দিতে হবে। দেবে মা দেবে, ও একটু ঠাকুরজিকে চান করাতে গেছে, এক্ষুনি এসে যাবে। ওমা ভূমি, তুমি এই শরীর খারাপ নিয়ে আবার নিচে নামতে গেলে কেন? মেজো কাকিমা তুমি এবার চুপ করো তো। তুমি আর নতুন করে শুরু করো না। এতক্ষণ তো লাল প্রায় ঘরে আমাকে বন্দি করেই রেখেছিল। সকাল থেকে তো আমি শুয়ে বসেই ছিলাম, বিশ্রাম নিয়েছি। আমি এখন একদম মানে অনেকটাই ভালো আছি। রেস্টে ছিলাম তো। আর সারা দুপুর এভাবে ঘরে শুয়ে বসে থাকা যায় বলো না তোমরা? একটা লক্ষণ অলক্ষণ বলে ব্যাপার আছে না? পাঁচি এবার রান্নাঘর থেকে খাবারগুলো নিয়ে আয়। মেজো আয়, গ্লাস দিদি ভাই যাও যাও যাও। তাড়াতাড়ি একটা একটা করে নিয়ে আয়। গরম ভাতে দিয়ে দিতে বলো নেই? না মা, দেবো দিয়ে দেবো। মেজো কাকিমা বলছিলাম, সকাল থেকে দেখো তোমাদের অনেক পরিশ্রম গেছে, অনেক খাটুনি গেছে না? আমি একটু পরিবেশনটা করে দিই। করতে পারলে করো, বলার কি আছে? না থাক, অনেক হয়েছে, অনেক করেছো, কিচ্ছু করতে হবে না। বড় মা, আমি একটু নুন আর লেবুটা দিয়ে দিই না গো? ঠিক আছে দিয়ে দাও, তারপরেই কিন্তু খেতে বসে যাবে, কেমন? আর এই যে তুমিও সারাদিন অনেক কাজ করে আমাদের উদ্ধার করেছো, এবার খেতে বসে যাবে, কেমন? এরকম করে কেন বলছো আমাকে? আমি তো সারা সকাল পড়াশোনা করেছি। অনেক পড়েছো, খাট থেকে পড়েছো, আলমারি থেকে পড়েছো, পড়ে পড়ে একেবারে না উল্টে দিয়েছো তুমি। মা, ও বড় বৌমা, ওদের খেত ডাকি এখন? হ্যাঁ মা ডাকুন, নালে ভাত ঠান্ডা হয়ে যাবে। আমি যাই ডেকে নিয়ে আসি।
দেখো আমার আমার চান হয়ে গেছে, আমাকে নীলের বউ সাজিয়ে দিয়েছে। আমাকে আমাকে খেতে দাও দেখিনি, আমি 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 খাবো। আরে না, খাবে খাবে। হ্যাঁ হ্যাঁ, আমি আজকে একসঙ্গে সবার সঙ্গে বসে খাবো। হ্যাঁ আমি খাবো গো সবার সঙ্গে আজকে একসাথে। শোনো, তাই খাবে। আর একটা কথা বলছি ঠাকুরজি, স্যার এসেছে, স্যারের পাশে বসে খাবে কেমন? আজ কিন্তু কাজলের জন্য বায়না করো না, কাজল তোমায় খাইয়ে দিতে পারবে না। না না না, আজ আমি একা নিজের হাতে করে খেয়ে নেবো। আমি করে একা নিজের হাতে খেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন, আপনারা আসুন, বসুন। বসে পড়ুন, বসে পড়ুন। ও বড় বাবা, মেজো বাবা, এসো এসো, ওনারা এসেছেন। বসুন। আসুন। ওই কাজল, হ্যাঁ দাদু ভাই। এসো মা, এনাদের প্রণাম করো। প্রণাম করো, সবাই এসছেন, প্রণাম করো, সিধে দাও সবাইকে। হ্যাঁ দাদু ভাই। সুখী হও মা, সুখী হও। চিরায়স্ত হও মা, চিরায়স্ত হও। সৌভাগ্য বেটি হও। যত আশীর্বাদ পেলি এক ফুকে তার সবটুকু ফেরত নিয়ে নেবে সবাই। দেখ না একবার। আর আশীর্বাদের বদলে কত যে অভিশাপ জুটবে কপালে দেখতে পাবি, এখনই দেখবি, শুধু একটু অপেক্ষা কর। কাকিমা দাও না, পরিবেশনটা আমি করে দিচ্ছি। কি খারাপ লাগছে বলো তো? তোমরা সকাল থেকে কত পরিশ্রম করেছো। কাজল একাই সব করেছে, আমাদের রান্নাঘরে ঢুকতে দেয়নি। তোমাকে তো আগেও বললাম ভূমি। তাহলে তো আপনাদের নতুন বউ খুব কাজের হয়েছে, কি বলেন বোসবাবু? তা একার হাতে যখন সব করেছে বলতেই হবে কাজের মেয়ে। রান্না কেমন হয়েছে শুধু না খেয়ে বোঝা যাবে না, আপনারা খেয়ে দেখুন। রান্না খুব ভালো হয়েছে, আমি একটু চেখে দেখেছি, খুব ভালো হয়েছে। এই বাড়িতে এমন ঝাড়ে রান্না কেউ করতেই পারে না। শুরু হয়ে গেল পাগলির বচন। যাক বাবা, সবার সামনে তো এটুকু প্রমাণ হয়ে গেছে যে ওই মেয়ে রান্নাঘরে একা ছিল, আর কেউ ছিল না। যা করেছে ওই করেছে। আর তেমন হলে বড় জোর পাগলির কথা বলবে সকলে, বলবে যে পাগলি গন্ডগোল করেছে কিছু। আমার কথা কারুর ঘুণাক্ষরেও মনে আসবে না। ও কাজল, যাও যাও, পোলাওটা নিয়ে এসো, যাও। এই যে বড় নাথ বউ, তুমি যে বললে পরিবেশন করবে, দাঁড়িয়ে আছো যে, ব্যাপারটা কি বলো দেখবি? ও ঠাম্মা, মেজো কাকিমা না উঠলে ওখানে বসে তো পরিবেশন করতে পারবো না গো। ও দিদি ভাই, তুমি বরং এক কাজ করো, ওদিকে দই মিষ্টিগুলো তুমি গুছিয়ে দাও, আমি আর ভূমি এদিকটা সামলে দিচ্ছি। ঠিক আছে, আমি বরং তাই দেখছি।